তাই আপনি হয়ে উঠেছেন ওর পরম বন্ধু। ও বেটা, এই রিলেশন তোরে পেইন ছাড়া আর কিচ্ছু দিব না। আরে বাংলা ফিল্মের জাফর ইকবালের মতো অবস্থাই তোর। আপনি প্লিজ একটু স্যাক্রিফাইস করুন। আমি জানি আপনি অনেক বড় অভিনেত্রী, আপনার মনটা অনেক বড়। প্লিজ ঝুমুর। কিন্তু আমার মনে হচ্ছিল তুই কাউকে খুঁজছিস, কাউকে মিস করছিস। এই যে তুই মিস করছিস, সেটাই জায়গাটাকে আরো সুন্দর করে দিয়েছে না? একদিন হঠাৎ একটা স্বপ্ন দেখলাম, অদ্ভুত স্বপ্ন। এইরকম স্বপ্ন আমি আমার জীবনে কোনোদিন দেখি। আমি দেখলাম আমি আর দুলাভাই একটা বনের মধ্যে, দুলাভাইয়ের মাথাটা আমার কোলে। দুলাভাই কি সব যেন বলতেছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ দুলাভাই জানি কোথা থেকে জানি একটা ছুরি আয়না আমার হাতে দিয়ে বলল, যাও যাও রাজি, যাও, পথের কাঁটা সরিয়ে ফেলো, আমি তোমার পথ চেয়ে আছি। আমার এত গরম লাগতেছে কেন? সেটা আমি খাই না যাইতেছি অনেক, তাই দেখো আমার অনেক ঘাম হইতেছে। আমার বিয়ে হয়েছিল একটু দেরিতে। তোমার খালু ভালো মানুষ, আমার সব কিছু জেনেও কেমন একটা না জানার ভান করত। এখনো তাই। খালা, আপনি কি বিয়ের পরেও? আমি বিয়ের পর হঠাৎ যখন ভাবতে বসলাম আমি এখন অন্য একজনের, আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি একটা না একটা অজুহাত দেখিয়ে ঘন ঘন আপাতের বাসায় চলে যেতাম। খালু আপনাকে কিছুই বলতো না? তোমার খালু তো ঘরেই থাকতো না। কেন? ওনার ওই একটাই দোষ, ঘরে থাকতে পারতো না। বোহেমিয়ান টাইপের। তার বাবাও ছিল ফকির দরবেশ টাইপের, ছেলেও সেই রকম। আজ এখানে তো কাল সেখানে, কোনো ঠিক ঠিকানা নাই। আমি যে আজ এখানে কেন জানো? কোথায় থাকবো, কার সাথে থাকবো? সে তো 2 বছর ধরে হাওয়া। আর ওই সাবিহা, সে তো থাকে হোস্টেলে। মেয়েটা হয়েছে একেবারে ঢঙ্গি, খালি ঘুরা বেড়াইতে পছন্দ করে, একদম মায়ের কার্বন কপি। খালা, আপনার আপার কি হয়েছিল? কি হয়েছে খালা? কি কি কে জানে বাইরে হাঁটাহাঁটি করছে। না, বাইরে তো ওই সময় কারো থাকার কথা, সবাই তো ঘুমিয়ে আছে। আমি কষ্ট শুনলাম। খালা, আপনার আপার কি হয়েছিল বললেন না? আমার আপা একসাথে
অনেকগুলো ঘুমের ওষুধ খায় ফেলছে। জানো শিউলি, সুমি কি মনে করে? সুমি মনে করে আমি আপাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়াচ্ছি। আমার আপা আমার মায়ের পেটের মন, আমার পাঁচনের আমার কলিজার টুকরো। খালা প্লিজ আপনি কাঁদবেন না, একটু শান্ত হন খালা। বুঝেছি। কি দেখে দে। চুপ, সামনের দিকে তাকা। কি কি সামনে তাকা, ভালো করে তাকা। কি করছিস তুই? এমন করছিস মনে হচ্ছে না আমি বিয়ে করতে যাচ্ছি। আগাম ট্রেনিং দিলাম। শোন, চাকরি তো জুটিয়ে ফেলেছিসই, এখন একটা বউ জুটিয়ে ফেল। দেখি বুঝলেন নীলুদা, সুমির জানলা নিচে দাঁড়াইছি আমি, একটু পর দিকে সুমি আসলো, সে এমন একখান হাসি দিল। তাই নাকি? আরে মেয়ে, তোমার তো হয়ে গেছে। মিষ্টি কই? মিষ্টি খাও। দূর 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 করো কিল্লিগা। এরম সাত সকালে যদি কোনো মাইয়া কোনো পোলার দিকে তাকায় 1 সেন্টিমিটারের হাসিও দেয়, তাইলেই বুঝতে বুঝে ডাউন হয়ে গেছে। ডাউন মানে? ডাউন মানে হইল ডাউন ইনটু লাভ, বুঝছ? আচ্ছা নীলুদা, দিদির লগে আপনার দেখা হয় নাই? কি হয় নাই? হইছে কথা হইছে। তোমার দিদি তো আমার শেষ কথা কয়ে দিছে। কি? আসলে পিন্টু, লাইফের রিয়েলিটিটা তো ডিফারেন্ট। ও যখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব শুনলো, আমার বাপের এত টাকা আর ওরা লোয়ার মিডল ক্লাস, সব কিছু না কেমন যেন অজগট লাগিয়া গেল।
মাইয়াটা খুব ভালো। এই শোন, এই প্যান্ট বানায় কান্দো না, আমার সামনে কানবা না। যাও ওই আজিমপুর গোরস্থানে যাও, ওখানে যায় কান্দো, মরা মানুষের আত্মা শান্তি পেবো। যাও। এটা একটা সংসার হইলো, একটা মাত্র পোলা আমার, সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, ফোন করলে ফোন ধরে না। ধরবো ধরবো ধরবো, যখন ওর ঠ্যাং ভাঙ্গা ওর হাতে ধরাই দেবো তখন দৌড়ে এসে আমার ঠ্যাং ধরবো ধরবো। আপনি বাপ নামের কলঙ্ক। আর তুমি মা নামে মদিনা। পোলাটার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, কত শখ ছিল নাতি নাতনির মুখ দেখুন। চুপ, একদম চুপ। এই প্যান পানানি কান্দন বন্ধ করো, আমার সামনে না। যাও ভাইন্দা যাও। আমি আছি যন্ত্রণার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বস, বিমানবন্দরে 2 বস্তা মাল পোড়া ধরা। কি? সব মাল ধরে ফেলাইছে রে। কি কও? হ্যাঁ বস। কি হয়েছে? আমার পোলার কিছু হয়েছে? রাখো তোমার পোলা। এই বিদেশ থেকে আমার 2 বস্তা মাল আইছিল, সব ধরা সব ধরা। হ্যাঁ, পোলারে হারাইছো, এবার স্বামীরেও হারাই তৈরি হয়েছে। কারিন, একটু ভেতরে আসো। হ্যাঁ, এক্ষুনি। আজকে তোমাকে নিয়ে ঘুরবো বাইরে। গেট রেডি। আমাকে নিয়ে? হ্যাঁ, হয় না স্যার, ম্যাডাম আসতে পারে, আর দুজনকে যদি এসে না পান। ম্যাডাম? ইউ মিন বেবি? ইয়েস স্যার। বেবিকে নিয়ে আমি আর ভাবি না। দ্যাট চ্যাপ্টার ইজ ওভার। শোনো কারিন, এবার বেবি এবার দেশে ফিরে আসার পর আমি ভেবেছিলাম ওর মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আমি দেখতে পাবো, কিন্তু তা পাইনি। আরে এটা তো শেষ না, এটা হলো শুরু। মানে ঝুমুদ্দিরে আপনি চিনেন না, তার মনের মধ্যে যে কি আছে কেউ কোনোদিন বুঝতে পারে না। আরে আমি তারে এতদিন ধরে চিনি, তাই ধরতে পারি না। মানে কি? আরে সে আপনার ইন্সপায়ার করছে যাতে আপনি তার মনের মতো হন, নিজেরে তার উপযুক্ত করে তোলেন। শোনেন, মেয়েরা এগুলো করে। হ্যাঁ, আফসোস খালি কেউ আমার জন্য একটু অ্যাক্টিং করলো না ভাই। ওই মিয়া পিন্টু, তুমি তো ইন্টেলিজেন্ট পোলা, আমি তো তোমার এতদিন চিনিই নাই। আমি অবশ্য জুমুরের কথাগুলো শুনে মানসিকভাবে ভাঙ্গা পড়ছিলাম, তাই আমার মনেও কিন্তু তোমার এইসব কথা ঘুরপাক খাইতেছিল। হ্যাঁ, আর নাইলে কি আমি ওই আফসার টাফসারের লগে 2 নম্বর চুক্তি করি? কও। চুক্তি? কিসের চুক্তি? তোর মিয়া ওইটি বাদ দাও, ওইটি তুমি বুঝবা না। অনে তুমি কও কি চাও? যা চামু তাই পামু। 2-4-5 হাজার টাকা লাগবো, দিমু। ও মাই গড, আরে আপনি তো ফকির আছিলেন, এত টাকা পাইলেন কই? দূর মিয়া, কি লাগবো তোমার হেইডা কও। সমীরে। হ্যাঁ ভাই, পারবেন দিতে সমীরে? কি আজব কথা, সমী কি আমার জিনিস নাকি তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম? আমি জানি ভাই, আপনি চেষ্টা করলে পারবেন, আপনি পারবেন ভাই। তোর মিয়া এত জিনিস তুই তুমি এমন একটা জিনিস চাইলা। আচ্ছা দেখি আমি ট্রাই কইরা, তুমি একটু ওয়েট করো। শোনো, আরও একটা ব্যাপার আছে, ভেরি ইন্টারেস্টিং। মঞ্জুরের কিছু অবৈধ জিনিসপত্র পুলিশের কাছে ধরা পড়েছে, খবর এসেছে। ইচ্ছে আনন্দের আর কি হতে পারে আমার জন্য বলো? আই ওয়ান্ট টু সেলিব্রেট দ্যাট। যাও, রেডি হও, কুইক কুইক। স্যার কই যাবো? যা যেখানে খুশি যা। আমার মাথা গরম হয়েছে, মাথাটা ঠান্ডা করার লেগে বইছি, একটু ঠান্ডা বাতাস খাম। যা। গান লাগামো স্যার? আরে না, গান আমার লগেই আছে। আচ্ছা কাশেম, আমার মাথা ঠান্ডা করার লেগে তোর মাথায় যদি একটা গুলি করি,
তুই কিছু মনে করবি? কি কোন স্যার? ভয় পাইছস? জি না স্যার। ভয় পাস নাই? স্যার ভয় পেয়েছি স্যার। কারিম, তুমি গান জানো? আরে গাও গাও, একটা গান গাও, প্রাণ খুলে একটা গান। ওই যে ওই গানটি কি জানো? আহা কি আনন্দ আকাশে বাতাসে, ওটা গাও। আমি একদমই পারি না। আচ্ছা তুমি যেটা জানো সেটা গাও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। হ্যালো হ্যালো, কোথায়? রাস্তায়। আমিও তো রাস্তায়। আমার রাস্তায় নামানোর বন্দোবস্ত কইরা তুই এখন রাস্তায়? হ্যাঁ কেন, ফুর্তিতে? যদি তাই মনে করিস তাহলে তাই। আমি যে তোর মতো শিক্ষা দীক্ষা করি নাই এটা খুব ভালো ব্যাপার। কত কেন কেন শিক্ষিত মানুষরা যে কত বড় কালপ্রিট হইতে পারে সেটা আমার দ্বারা প্রমাণ হইল না। মঞ্জুর, তোমাকে আগেই একদিন আমি বলেছিলাম যে আফসারউদ্দিনের সঙ্গে তুমি পারবে না। ছেলেকে লেলিয়েছো, মেয়েটাকে তুমি অন্য পথে সরিয়ে নিতে চেয়েছো, আমার প্রেস্টিজ ধ্বংস করে দিতে চেয়েছো, কিন্তু কিছুই তো পারলে না, পারবেও না। সময় ফুরায় না আফসার। জীবনের পহেলাই তুমি যে আমার আঘাত দিছো সেইটার প্রতিদান তো তোমার পাইতেই হইব। আচ্ছা দেখা যাক, এখন আমি রাখি। হ্যাঁ স্যার, আমাদের লোকটাকে খুব ভয় করে। তাই? আমাকে ভয় করে না? বিস্ট দেখে বিউটি ভয় পেয়েছে। সত্যি সুন্দর। সুন্দর না? আমার আসলে মাঝে মাঝে মনে হয় জায়গাটা কেমন লাগছে বেবি? চমৎকার। কিন্তু আফসার, এই চমৎকার জায়গাটিতে আমি তোমাকে খুব অসুন্দর একটা কথা বলতে যাচ্ছি। তোমার না সব হেয়ালিপূর্ণ কথাবার্তা। যা। না আফসার, আমি আর তোমার সাথে থাকবো না। তুমি খুব ভরকে দিতে জানো। মোটেই না। আমি তোমাকে আমার জীবনের সবচাইতে সিরিয়াস ডিসিশনটা জানাচ্ছি। আমি বাইরে চলে যাওয়ার চেষ্টা করছি, আমি ওখানেই সেটেল করব। না ভয় পেও না, তোমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি না। তুমি যদি আইনের আশ্রয় নিয়ে সেপারেশন চাও তুমি করতে পারো, কিন্তু আমার মনে হয় সেটা ঠিক হবে না, তোমার ব্যবসার জন্যও না, মেয়েটির জন্য না। মিউচুয়ালি হওয়াটাই ভালো। তুমি ব্যক্তি হিসেবে যতই নোংরা হও, আফটার অল তুমি আমার মেয়ের বাবা। আমি ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাই না। আপনার এই জায়গাটা খুব পছন্দ, তাই না? হ্যাঁ, খুব প্রিয়। স্যার, আমার মনে হয় আপনার খুব দ্রুত একটা ডিসিশন নেওয়া উচিত। স্যার, আমার বাবা একজন মেন্টাল পেশেন্ট। ওনাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। আচ্ছা। তবে মজার ব্যাপার জানেন, হ্যাঁ, ওনার সাথে আপনার চেহারার খুব মিল, ইভেন ভয়েসও। আচ্ছা।
জাহান্নামে যাও। আমার খালি চিন্তা ওই মায়েরারে লইয়া। মায়েরারে দেখলে বুকের মধ্যে সাতকিতে ওঠে। কেন যে করে কিছুই বুঝতে পারি নিজেই বুঝি। আচ্ছা আপা, বলুন তো, এক পশলা বৃষ্টির পর আকাশকে যেমন ধপধপে ঝকঝকে ফ্রেশ ফ্রেশ লাগে, আমাকে কি সেরকম লাগছে? বৃষ্টি হয়েছিল বুঝি? বৃষ্টি টকটকে রোদের মধ্যে বৃষ্টি পেলা গো। শোন, অপরাধটা যদি তুই শুনিস তাহলে তুই আমাকে বোন বলে আর ভাবতেই পারবি না, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। তুমি আমার এত বড় সর্বনাশটা কি করে করলে রাজিয়া? আমি জানতাম তুমি লোভী, তবে এতটা লোভী এটা আমি কল্পনা করতে পারিনি। জুলা ভাই, তুমি কোন বিষয়ের উপরে কথা বলছো? এই যে সবকিছু করে ফেলে না জানার ভান করা, উফ, অসহ্য। আমার কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে তোমাকে ধরে পুলিশে নিতে, তাহলে সারাটা জীবন তুমি ওই জেলখানার মধ্যে কাটাতে। কি স্বপ্ন দেখছিস? দেখলাম কি তুমি না সাদা শাড়ি পরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছো, একদম ফিনফিনে সাদা শাড়ি,